ফিলিস্তিনের আল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। নবীজি মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কিবলা বানাতে, তাই আল্লাহ তাআলা মক্কাকে কিবলা বানিয়েছেন। কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানের কাছে এর গুরুত্ব অনেক। মসজিদুল আকসা পৃথিবী নির্মিত দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ মসজিদুল হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালামের সাথে আল আকসায় আসেন এবং এখানে নবীদের সাথে এশার নামাজ পড়েন, তারপর মিরাজে গমন করেন। তাই মসজিদুল আকসা নবীজির মিরাজের সাক্ষী। মসজিদুল আকসায় সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার সওয়াব 500 গুণ বাড়িয়ে দেন। এই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাত সালাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে যারা নামাজ আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বিশুদ্ধ হাদিস অনুযায়ী বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে হাশরের ময়দান, এই ফিলিস্তিন থেকেই সর্বপ্রথম কিয়ামত শুরু হবে। সহিহ হাদিস হতে বর্ণিত আছে, বহু নবী রাসূলের কবর আছে মসজিদুল আকসার আশেপাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মসজিদুল আকসা নিয়ে 6টি ঘটনা ঘটবে। তার মধ্যে একটি হলো এই বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে। ওমর রাদিয়াল্লাহুর যুগে এটা মুসলমানদের হাতে এসেছিল, পরে আবার ইহুদিরা দখল করে নেয়। মুসলমানরা সেখানে সালাত আদায় করে, কিন্তু ইহুদিরা তার আশেপাশে ঘিরে রেখেছে। কিন্তু কিয়ামতের পূর্বে আবার আল আকসা বিজয় করবে মুসলমানরা।